Cost Accounting Chapter 4 Part 1 আজকে আমরা কস্ট অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করব। আজকে আমরা কস্ট অ্যাকাউন্টিং এর যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটি একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই অধ্যায় থেকে পরীক্ষায় প্রতিবারেই কোশ্চেন আসে। তো আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেই চ্যাপ্টারটি হচ্ছে ম্যাটেরিয়াল অর্থাৎ কাঁচামাল। কাঁচামালটা কি? কোনো কিছু উৎপাদন করতে গেলে আমাদেরকে কাঁচামাল প্রয়োজন হয়। এই কাঁচামাল দ্বারা কার্য পরিচালিত হয়। তো এই অধ্যায়ে আমরা যা শিখবো তা হচ্ছে যে উৎপাদন কাজে ব্যবহৃত কাঁচামালের নিয়ন্ত্রণই হলো এই অধ্যায়ের আলোচ্য বিষয়। এই অধ্যায় থেকে প্রতি বছরই পরীক্ষাগুলোতে 14 অথবা 20 মার্কের কোশ্চেন আসে। তো আমরা যদি ভালোভাবে এই অধ্যায়টা করতে পারি তাহলে আমরা পরীক্ষায় 14 থেকে 20 মার্ক কোশ্চেন কমন পেতে পারি। আজকের এই অধ্যায়ে আমরা যা শিখব সেটা হচ্ছে ফর্মুলা, কিছু সূত্র শিখব। সেকেন্ড আমরা যেটা শিখব স্টোর লেজার, কিভাবে স্টোর লেজার করতে হয় সেটা আমরা শিখব। তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ফর্মুলা। তো আমরা আজকে প্রথম যে সূত্রটা শিখব সেটা হচ্ছে ইকোনমি অর্ডার কোয়ান্টিটি, ইওকিউ, অর্থাৎ মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ। ইওকিউ, ইকোনমি অর্ডার কোয়ান্টিটিটা কি? এটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠান উৎপাদন করার জন্য যে পরিমাণ কাঁচামাল ক্রয়ের জন্য ফরমায়েশ প্রদান করে। তো ইকোনমি অর্ডার কোয়ান্টিটিটা হচ্ছে যে সর্বনিম্ন কি পরিমাণ কাঁচামাল ক্রয় করলে একটা প্রতিষ্ঠান অর্থনৈতিক দিক থেকে অধিকতর যুক্তিযুক্ত হবে, অর্থাৎ কি পরিমাণ কাঁচামাল ক্রয় করলে খরচের পরিমাণ কম হবে, সেটাই হচ্ছে ইকোনমি অর্ডার কোয়ান্টিটি। তো ইকোনমি অর্ডার কোয়ান্টিটি ইকুয়াল √2 ইন্টু AR ইন্টু OC ডিভাইডেড বাই CC। এখানে AR হচ্ছে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট ইন ইউনিট। AR হচ্ছে বার্ষিক ব্যবহার, যেটা হচ্ছে বার্ষিক ব্যবহার হয়, এক বছরে যেটা ব্যবহার হবে তার ইউনিটটা হচ্ছে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট। তো অ্যানুয়াল রিকোয়ারমেন্ট AR চেনার উপায় হচ্ছে যে ইউনিটের সামনে অ্যানুয়ালি, ইয়ারলি, রিকোয়ার্ড, নিড এই শব্দগুলো থাকে সেটাই হচ্ছে AR এর টাকা বা ইউনিট। তো এখানে যেটা সেকেন্ড আছে ওসি হচ্ছে অর্ডারিং কস্ট, অর্থাৎ ফরমায়েশ প্রতি ব্যয়, অর্থাৎ ফরমায়েশ প্রতি যেটা ব্যয় হয় অর্ডার কস্ট পার অর্ডার, মানে প্রতিটা অর্ডারের জন্য যে ব্যয়টা হয় সেটাই হচ্ছে অর্ডারিং কস্ট। অর্ডারিং কস্ট আমাদেরকে চেনার উপায় হচ্ছে যে টাকা এর সামনে অর্ডার শব্দটি থাকবে সেটাই হচ্ছে অর্ডারিং কস্টের টাকা। এখানে যেটা আছে সিসি, সেটা হচ্ছে ক্রাইং কস্ট। এই ক্রাইং কস্টটা হচ্ছে কি একক প্রতি মালের বহন খরচ, যে মাল ক্রয় করার পরে একক প্রতি যে বহন খরচটা হচ্ছে সেটাই হচ্ছে ক্রাইং কস্ট। ক্রাইং কস্টটা চেনার উপায় হচ্ছে যে টাকা এর সামনে ক্রাইং শব্দটি থাকবে সেটাই হচ্ছে ক্রাইং কস্ট। সেকেন্ড যে ফর্মুলাটা আমরা শিখব সেটা হচ্ছে নাম্বার অফ অর্ডার পার ইয়ার, অর্থাৎ বার্ষিক যে অর্ডারের পরিমাণটা সেটাই। এখানে নাম্বার অফ অর্ডার পার ইয়ার ইজ ইকুয়াল AR অর্থাৎ অ্যানুয়াল রিকোয়ারমেন্ট ডিভাইডেড বাই EOQ, ইকোনমি অর্ডার কোয়ান্টিটি।
এয়ারকে যদি ইকোনমি অর্ডার কোয়ান্টিটি দিয়ে আমরা ভাগ করি তাহলে আমরা পাবো নাম্বার অফ অর্ডার পার ইয়ার। তো এটা প্রকাশ হয় টাইম দিয়ে, TIMES, টাইমস দিয়ে। থার্ড যে সূত্রটা আমরা শিখব সেটা হচ্ছে টাইম বিটুইন টু কনসিকিউটিভ অর্ডার। দুটো কনসিকিউটিভ অর্ডারের মধ্যে যেটা টাইম থাকবে সেটাই। তো টাইম বিটুইন টু কনসিকিউটিভ অর্ডার ইজ ইকুয়াল 360 ডিভাইডেড বাই নাম্বার অফ অর্ডার। অর্থাৎ আমরা যে নাম্বার অফ অর্ডার পার ইয়ারটা পাবো 360 দিয়ে যদি আমরা ওই নাম্বার অফ ইয়ারকে ভাগ দেই তাহলে আমরা পেয়ে যাব টাইম বিটুইন টু কনসিকিউটিভ অর্ডার। তো আমরা 4 নম্বর যে সূত্রটা শিখবো সেটা হচ্ছে টোটাল অর্ডারিং কস্ট। অঙ্কে যেই কস্টটা দেওয়া থাকবে শুধু দেওয়া থাকবে অর্ডারিং কস্ট পার অর্ডার, কিন্তু আমাদেরকে এখানে বের করতে হবে টোটাল অর্ডারিং কস্ট। তো আমরা কিভাবে বের করব সেটা হচ্ছে AR ডিভাইডেড বাই EOQ ইন্টু OC। আমরা যদি অ্যানুয়াল রিকোয়ার্ডকে EQU, ইকোনমি অর্ডার কোয়ান্টিটি দ্বারা ভাগ করি এবং OC দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো টোটাল অর্ডারিং কস্ট। 5 নম্বরে যেটা আমরা করব সেটা হচ্ছে টোটাল ক্রাইং কস্ট ইজ ইকুয়াল হচ্ছে EOQ ডিভাইডেড বাই 2 ইন্টু CC। অর্থাৎ EOQ, ইকোনমি অর্ডার কোয়ান্টিটিকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি এবং CC, ক্রাইং কস্ট পার ইউনিটটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো টোটাল ক্রাইং কস্ট। 6 নম্বর যে আমরা সূত্রটা শিখব সেটা হচ্ছে টোটাল কস্ট। টোটাল কস্ট মানে মোট কস্টটা কত, মোট ব্যয়টা কত। টোটাল কস্ট ইজ ইকুয়াল টোটাল অর্ডারিং কস্ট, যেটা আমরা 4 নম্বর সূত্রটি শিখলাম, টোটাল অর্ডারিং কস্ট প্লাস টোটাল ক্রাইং কস্ট। টোটাল ক্রাইং কস্টকে যদি আমরা টোটাল অর্ডারিং কস্ট দিয়ে যোগ করি তাহলে আমরা পাবো টোটাল কস্ট। তো আমরা আগেই শিখেছি টোটাল অর্ডারিং কস্ট ইকুয়াল টু AR ডিভাইডেড বাই EOQ ইন্টু OC এবং টোটাল ক্রাইং কস্ট ইজ ইকুয়াল EOQ ডিভাইডেড বাই 2 ইন্টু CC। তো আমরা 6টা সূত্র শিখলাম। এই 6টা সূত্র ইউজ করে আমরা একটা ম্যাথ সলভ করব এখন। তো আমরা যে ম্যাথটা সলভ করব সেটা হচ্ছে কমার্স পাবলিকেশন থেকে প্রবলেম নাম্বার B17, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2000 সালে আসছিল। তো আমরা প্রথমে অঙ্কটা একবার পড়ে নেব, কারণ ভালো করে অঙ্কটা পড়লে আমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে এবং অঙ্কটা সলভ করতে অনেক সুবিধা হবে। তো আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে প্রবলেম নাম্বার B17। তো কি বলছে, দ্য অ্যানুয়াল ডিমান্ড ছিল ফর অ্যান আইটেম ইজ 3200 ইউনিট। 3200 ইউনিট ছিল অ্যানুয়াল ডিমান্ড। দ্য ক্রাইং কস্ট ইজ টাকা, ডাইরেক্ট এখানে বলা আছে দ্য ক্রাইং কস্ট ইজ টাকা 1.50 পার ইউনিট। ক্রাইং কস্টটা আছে, যে একক প্রতি বহন খরচটা আছে সেটা হচ্ছে 1.50 পার ইউনিটে। অফ দ্য প্রসিকিউরমেন্ট কস্ট ইজ টাকা 150 পার অর্ডারে 150 টাকা। দেন ডিটারমাইন, তারপরে আমাদেরকে ডিটারমাইন করতে বলছে 1 নম্বরে ইকোনমি অর্ডার কোয়ান্টিটি, যে আমরা 1 নম্বর সূত্রতে শিখলাম EOQ। সেকেন্ড আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে 1 নম্বরে আমাদেরকে যেটা বলল যে ইকোনমি অর্ডার কোয়ান্টিটি, আমরা 1 নম্বর সূত্রে সেটা শিখেছি EOQ। সেকেন্ড নাম্বার আমাদেরকে যেটা বললো সেটা হচ্ছে নাম্বার অফ অর্ডার পার ইয়ার, এটা আমরা 2 নম্বর সূত্রতে শিখেছি। 3 নম্বর যেটা হচ্ছে যে টাইম বিটুইন টু কনসিকিউটিভ অর্ডার, তো এই সূত্রটাও আমরা শিখেছি। তো 4 নম্বরে বলছে টোটাল কস্ট কিভাবে বের করতে হবে। তো এখন আমরা প্রথমে দেখব এখানে রিকোয়ার্ডগুলা
যে আমাদেরকে দরকার আছে রিকোয়ার্ডগুলো করতে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ফার্স্ট রিকোয়ার্ডটা আমরা যদি করি তাহলে এখানে আমাদের দরকার আছে এআর, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট। আর একটা আমাদের দরকার আছে সিসি, আর একটা আমাদের দরকার আছে ওসি। তো আমরা এখানে দেখি দ্য অ্যানুয়াল ডিমান্ড ফর অ্যান আইটেম ইজ 3200 ইউনিট। তো আমরা যখন সূত্রটা শিখেছি তখন বলেছিলাম যে এআর চেনার উপায় হচ্ছে যার সামনে যে ইউনিট বা টাকার সামনে অ্যানুয়াল শব্দটা থাকবে সেটাই হচ্ছে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট। তো এখানে 3200 ইউনিটের সামনে দ্য অ্যানুয়াল কথাটা আছে, তো 3200 ইউনিটটাই হচ্ছে এআর এর অ্যামাউন্ট, ওটা হচ্ছে 3200। তারপর দ্য ক্রাইং কস্ট ইজ টাকা 1.50 পার ইউনিট। তো আমরা বলেছি ক্রাইং কস্ট আমরা চিনব কিভাবে, যে টাকার সামনে থাকবে ক্রাইং শব্দটা থাকবে সেটা হচ্ছে ক্রাইং কস্ট। তো এটা আমাদের ক্রাইং কস্ট 1.50। তারপরে আমরা বলেছি যে আমাদেরকে লাগবে ওসি, হচ্ছে অর্ডারিং কস্ট। তো আমরা বলেছি যে যদি যে টাকার সামনে বা পেছনে অর্ডার শব্দটি থাকবে সেটাই হচ্ছে অর্ডারিং কস্ট। এখানে অর্ডার শব্দটা আছে, তো এটা হচ্ছে অর্ডারিং কস্ট। তো আমরা এখানে হেয়ারগুলো পেয়ে গেছি। ফার্স্ট রিকোয়ারটা করার জন্য আমাদেরকে যেটা লাগবে একটা 2 গুণন এআর গুণন ওসি ডিভাইডেড বাই সিসি। তো আমাদের তিনটা হেয়ার এখানে লাগে, এআর, ওসি, সিসি। তো আমরা এখন এই প্রবলেমটা সলভ করব। প্রবলেম নাম্বার B17। তো প্রথম রিকোয়ারটা আপনাদের যদি কোশ্চেনের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রথম রিকোয়ারটা চেয়েছে EOQ। আমরা জানি EOQ ইজ ইকুয়াল টু 2 গুণন AR গুণন OC ডিভাইডেড বাই CC। তো আমরা সেম সূত্রটাই লিখলাম। তো আমরা যে রিকোয়ার্ডগুলোতে পেয়েছি, হেয়ারগুলো পেয়েছি AR 3200, তো আমরা AR 3200 এখানে লিখলাম, CC লিখলাম 1.50, OC আমরা এখানে লিখলাম 150। তো আমরা যদি এর মানগুলো এখানে বসাই দেই, 2 ইন্টু AR এর জায়গায় 3200, OC এর জায়গায় 150 ডিভাইডেড বাই সিসি এর জায়গায় 1.50। তো আমরা যদি এগুলোকে ক্যালকুলেশন করি তাহলে এখানে আসবে রুট ওভার 64,000। তো আমরা এখানে যদি এটাকে রুট ওভার করি তাহলে আমাদের যে ইউনিটটা আসবে সেটা হচ্ছে 800 ইউনিট। তো আমরা ইকোনমি অর্ডার কোয়ান্টিটি মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ সেটা হচ্ছে 800 ইউনিট। যে এ পরিমাণ মাল যদি আমরা ক্রয় করি তাহলে অর্থনৈতিক দিক থেকে এই প্রতিষ্ঠানটি সর্বনিম্ন এই পরিমাণ যদি আমরা মালামাল ক্রয় করি তাহলে অর্থনৈতিক থেকে প্রতিষ্ঠানটি সচ্ছল থাকবে, লাভবান হবে। 2 নম্বর রিকোয়ারটা যেটা আমাদেরকে বলেছে সেটা হচ্ছে যে নাম্বার অফ অর্ডার পার ইয়ার। তো আমরা সূত্রে শিখেছি নাম্বার অফ অর্ডার পার ইয়ার ইজ ইকুয়াল টু এআর, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট ডিভাইডেড বাই EOQ। তো আমরা সেম সূত্রটাই লিখলাম, এআর ডিভাইডেড বাই EOQ। তো আমরা 1 নম্বরে যখন হেয়ারগুলো লিখেছি সেখানে পেয়েছি এআর ইজ ইকুয়াল টু 3200। সো আমরা এআর ইজ ইকুয়াল টু 3200 লিখছি। তো EOQ আমরা 1 নম্বর রিকোয়ার্ড থেকে EOQ বের করেছি 800 ইউনিট, 800 ইউনিট। তো আমরা এই EOQ 800 ইউনিট লিখলাম। তো 800 ইউনিট লেখার পর আমরা যদি এই মানগুলো সূত্রের মধ্যে বসাই দেই তাহলে আমরা এগুলোকে যদি বসাই দিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 4। তো এখানে বলা হয়েছে এর অ্যান্সারটা টাইমসে হয়, তো এই জন্য লেখা হয়েছে 4 টাইমস।
এটাই হচ্ছে অ্যান্সার। তো আমরা এখন যে রিকোয়ার্ডটা করব সেটা হচ্ছে রিকোয়ার্ড নাম্বার 3। তো একটা কথা বলে রাখি, আপনারা যখন অঙ্কটি সলভ করবেন তখন অবশ্যই সাথে আপনাদের কোশ্চেনটা অর্থাৎ বইটা পাশে রাখবেন, তাহলে অঙ্কগুলো সলভ করতে সমস্যা হবে। কারণ এখানে আমরা কোশ্চেনটা দেখাচ্ছি না, সো আপনারা অবশ্যই বইটি পাশে রাখবেন। তো 3 নম্বর রিকোয়ার্ডে বলেছে, আপনারা যদি আপনাদের কোশ্চেনের দিকে লক্ষ্য করেন তাহলে 3 নম্বর রিকোয়ার্ডে আমাদেরকে চেয়েছে টাইম বিটুইন টু কনসিকিউটিভ অর্ডার। তো আমরা জানি আমরা শিখেছি টাইম বিটুইন টু কনসিকিউটিভ অর্ডার ইজ ইকুয়াল টু 360 ডিভাইডেড বাই নাম্বার অফ অর্ডার। 360কে যদি আমরা নাম্বার অফ অর্ডার দিয়ে আমরা ভাগ দিই তাহলে আমরা পাবো টাইম বিটুইন টু কনসিকিউটিভ অর্ডার। তো আমাদের 3 নম্বর রিকোয়ার্ডও চেয়েছে সেটাই, যে টাইম বিটুইন টু কনসিকিউটিভ অর্ডার। তো আমরা যে সূত্রটা লিখলাম 360 নাম্বার অফ অর্ডার লিখার পরে তার এখানে নাম্বার অফ অর্ডার যেটা আমরা পেয়েছি 2 নম্বর রিকোয়ার্ডে নাম্বার অফ অর্ডার সেটা হচ্ছে 4। আপনারা দেখলেই লক্ষ্য করলেই টের পাবেন যে এটা আমরা পেয়েছি 4। তো আমরা যদি 4 হয় তাহলে 360কে আমরা যদি 4 দিয়ে ভাগ দেই তাহলে আমরা যেটা আসবে সেটা হচ্ছে 19। তো টাইম বিটুইন টু কনসিকিউটিভ অর্ডার যেটা অ্যান্সারটা হবে ডেজ দিয়ে, তাই আমরা ডেজ লিখেছি। তো সেটার অ্যান্সার হচ্ছে, এখন এটার অ্যান্সার হবে 19 ডেজ লিখেছি। তো সেটার অ্যান্সার হচ্ছে, এখন এটার অ্যান্সার হবে 19 ডেজ। তো 4 নম্বর রিকোয়েস্টটা আমাদের কাছে যা চেয়েছে সেটা হচ্ছে টোটাল কস্ট কিভাবে বের করতে হয়। তো আমরা শিখেছি সূত্রটা যখন শিখেছি তখন আমরা শিখেছি টোটাল কস্ট ইজ ইকুয়াল টোটাল অর্ডারিং কস্ট প্লাস টোটাল ক্রাইং কস্ট। তো আমরা জানি টোটাল ক্রাইং কস্ট ইজ ইকুয়াল টু এয়ার অ্যানুয়াল রিকোয়ারমেন্ট ডিভাইডেড বাই ইওকিউ ইকোনমি অর্ডার কোয়ান্টিটি গুণন ওসি অর্ডারিং কস্ট পার ইউনিটের যে অর্ডারিং কস্টটা সেটাকে দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে আমরা টোটাল অর্ডারিং কস্ট পাবো এবং টোটাল ক্রাইং কস্ট ইওকিউ ডিভাইডেড বাই 2 ইন্টু সিসি। তো আমরা যেটা বের করে নিয়েছি সেটা হচ্ছে এআর আমরা বের করে নিয়েছি, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট সিসি আমরা বের করে নিয়েছি, ওসি আমরা দেখেছি। তো এখন এই মানগুলো যদি আমরা এখানে বসাই, একটু লক্ষ্য করেন যে এআর এর মান হচ্ছে 3200, তো আমরা 3200 বসাই দিচ্ছি। ইওকিউ এর মান হচ্ছে আমরা 1 নম্বর রিকোয়ার্ডে পেয়েছি 800 ইউনিট, তো আমরা সেটা 800 ইউনিট বসাই দিলাম। তো ওসি হচ্ছে টোটাল অর্ডারিং কস্ট পার ইউনিট, সেটা হচ্ছে 150 টাকা, আমরা 150 টাকা বসাই দিচ্ছি। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সেটা আমরা পাবো 600। সেকেন্ড টোটাল ক্রাইং কস্টে ইওকিউ আমরা দেখেছি ইওকিউ হচ্ছে 800 ইউনিট যেটা আমরা 1 নম্বর রিকোয়ার্ড থেকে পেয়েছি, ডিভাইডেড বাই 2 ইন্টু সিসি, অর্থাৎ ক্রাইং কস্ট পার ইউনিটের জন্য ক্রাইং কস্ট হচ্ছে 1.5। তো আমরা 1.5 লিখলাম। তো এগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 600। তো এই 600 টোটাল অর্ডারিং কস্ট এবং টোটাল ক্রাইং কস্টকে যদি আমরা যোগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1200 টাকা টোটাল কস্ট। তো আমাদের টোটাল কস্ট আসতেছে 1200 টাকা। আশা করি আপনারা এই প্রবলেমটি অর্থাৎ B17 যেটা আমরা সলভ করলাম সেটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন অবশ্যই আরেকবার অঙ্কটি করবেন এবং এর সাথে সাথে আপনারা বাসায় প্রবলেম নম্বর B20 এবং 8, এটা হচ্ছে কমার্স পাবলিকেশনের বই থেকে, কমার্স পাবলিকেশন বই থেকে আপনারা প্রবলেম নম্বর 20 এবং 8 এগুলো সলভ করার চেষ্টা করবেন। আর এই অঙ্কগুলো করতে যদি কোনো সমস্যা হয় তাহলে তাহলে কমেন্ট করবেন, আর যদি খুবই প্রয়োজন হয় তাহলে
ভিডিওর নিচে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে এবং আমার একটি গ্রুপ আছে, তো গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।